আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম কোরিয়ান পাঠশালায়। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে। তো আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তো গত ক্লাসে আমরা বাচ্চিমের নিয়ম বা সঠিকভাবে রিডিং পড়ার নিয়ম পড়েছিলাম 3টি। আজকে পরবর্তী নিয়মগুলো পড়ব। গত ক্লাসের 1 নাম্বার বাচ্চিমে ছিল বাচ্চিমের পর ইয়ং থাকলে সে বাচ্চিমটি ইয়ং এর স্থানে গিয়ে উচ্চারিত হয় এবং মূল ফর্মে উচ্চারিত হয়। যেমন আমরা পড়েছিলাম কি মগইয়, এই গিয়কটা ইয়ং এর জায়গায় চলে যাবে। এই গিয়কটা কোথায় চলে যাবে? ইয়ং এর জায়গায়। এই যে গিয়কটা ইয়ং এর জায়গায় চলে যাবে, তাহলে কি হবে? মগই। তো এটা আমরা 1 নাম্বার নিয়ম পড়েছিলাম। তারপরে 2 নাম্বারে আমরা পড়েছিলাম সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বাচ্চিম আকারে বসলে কি সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বাচ্চিম আকারে থাকলে তারপর ইয়ং থাকলে সেই বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে মূল ফর্মে। সেম ভাবেই মানে এক কথাই যে ব্যঞ্জন বর্ণ নিচে থাকলে যে কোনো ব্যঞ্জন বর্ণ, অনেক সংযুক্ত ব্যঞ্জন বর্ণ হইতে পারে, মৌলিক ব্যঞ্জন বর্ণ হইতে পারে, যেই ব্যঞ্জন বর্ণই থাকুক না কেন বাচ্চিম আকারে বসলে তারপরে ইয়ং থাকলে সেই বাচ্চিমটি ইয়ং এর স্থানে গিয়ে উচ্চারিত হবে। তাহলে এটার কি উচ্চারণ হবে? বুক্কুম বাপ। কি উচ্চারণ হবে? বুক্কুম বাপ। তারপরে আমরা 3 নাম্বার নিয়মে শিখেছিলাম ভিন্ন জোড়া বাচ্চিম, যে ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ বাচ্চিম আকারে বসলে তাদেরকে জোড়া বাচ্চিম বলে। তো জোড়া বাচ্চিমে জোড়া বাচ্চিম মানে ভিন্ন দুটি, যেমন রিয়ল আর গিয়ক ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ, তার সংযুক্ত ব্যঞ্জন বর্ণ না, ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ বাচ্চিম আকারে বসলে দ্বিতীয় বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে। মানে এক কথায় জোড়া বাচ্চিমের পর কি থাকলে? ইয়ং থাকলে দ্বিতীয় বাচ্চিমটি, এই যে গিয়ক, দ্বিতীয় বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে। তো গত ক্লাসে আমরা এই 3টি বাচ্চিম শিখেছিলাম। এখন আমরা বাকি বাচ্চিম গুলো শিখব। তো 4 নাম্বার বাচ্চিম আপনারা খেয়াল করেন, জোড়া বাচ্চিম এরপর ব্যঞ্জন বর্ণ থাকলে, এখন আপনারা খেয়াল করেন জোড়া বাচ্চিম, এই যে বিয়প এবং কি শিয়ত, এটা হচ্ছে কি জোড়া বাচ্চিম। এখন জোড়া বাচ্চিমের পরে আমার তো ইয়ং নাই, আছে কি বিগত। আমরা জানি কি ইয়ং থাকলে শুধু ব্যঞ্জন বর্ণ মানে বাচ্চিম ইয়ং এর জায়গায় যাইতে পারবে, তাছাড়া কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই। সেই ক্ষেত্রে এখন আমাদের জোড়া বাচ্চিম আছে কি বিয়প শিয়ত। আমরা গত 3 নাম্বার বাচ্চিম জোড়া বাচ্চিমে কি শিখেছিলাম? যে 2 নাম্বার বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে। এখন এই জায়গায় তো ইয়ং নাই, তার মানে কি 2 নাম্বার বাচ্চিম কি যাওয়ার কোনো রাস্তা আছে? রাস্তা নাই। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখেন আপনারা উপরে খেয়াল করেন, জোড়া বাচ্চিম এরপর ব্যঞ্জন বর্ণ থাকলে প্রথম বাচ্চিমটির উচ্চারণ হবে, মানে প্রথম বাচ্চিম কে আছে? বিয়প। প্রথম বাচ্চিমটি কি আছে? বিয়প, উচ্চারিত হবে। দ্বিতীয় বাচ্চিমটির কোনো উচ্চারণ হবে না। তার মানে আমরা কি বুঝলাম? জোড়া বাচ্চিমের পর যদি ইয়ং ব্যতীত অন্য কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, সেই ক্ষেত্রে আমাদের 2 নাম্বার যে বাচ্চিমটি আছে, মানে 2 নাম্বার বাচ্চিম আমাদের কি আছে? শিয়ত। 2 নাম্বার বাচ্চিম হচ্ছে শিয়ত আর 1 নাম্বার বাচ্চিম হচ্ছে আমাদের বিয়প। তো 2 নাম্বার যে বাচ্চিমটি তার শিয়তের কোনো উচ্চারণ হবে না। আমি আবারও বলতেছি, জোড়া বাচ্চিম এরপর ব্যঞ্জন বর্ণ থাকলে, মানে ইয়ং ব্যতীত অন্য কোনো ব্যঞ্জন বর্ণ থাকলে প্রথম বাচ্চিমটির উচ্চারণ হবে, দ্বিতীয় বাচ্চিমটির উচ্চারণ হবে না। মানে দ্বিতীয় বাচ্চিমের কোনো উচ্চারণ হবে না, মানে শিয়তের কোনো উচ্চারণ হবে না। যেমন এই যে জায়গায় লেখা আছে অবদা, কি উচ্চারণ হবে? অব। মানে আপনার ইয়ং এর সাথে যেহেতু আমাদের স্বরবর্ণ আছে অ, সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণ হবে কি? অ। তারপরে নিচে আছে কি বিয়প, বিয়পের বিয়প নিচে বসলে কি বিয়পের প, তাহলে কি হবে? অপ। দিগতের দ, দর সাথে আমাদের কি আছে? আকার, দয়কার দা, তাহলে কি উচ্চারণ হবে? অবদা। কি উচ্চারণ হবে? অবদা। আশা করি এইটা বুঝতে পেরেছেন আপনারা। এখন আমরা 5 নাম্বার নিয়মে যাব। 5 নাম্বার নিয়মে
খেয়াল করেন, রিয়ল এবং গিয়ক, কি রিয়ল এবং গিয়ক এবং রিয়ল মিয়ম, রিয়ল গিয়ক এবং কি রিয়ল মিয়ম যদি বাচ্চিম আকারে বসে এবং তারপর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তবে রিয়লের উচ্চারণ না হয়ে গিয়ক এবং মিয়মের উচ্চারণ হবে। তো আমরা গত যে নিয়মে 4 নাম্বার নিয়মে আমরা কি পড়ছি, যে জোড়া বাচ্চিম মানে ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ বাচ্চিম আকারে বসলে তাদেরকে জোড়া বাচ্চিম বলে। এই জায়গায় দেখেন, আপনারা খেয়াল করেন, জোড়া বাচ্চিম রিয়ল এবং গিয়ক আছে, কি আছে রিয়ল এবং গিয়ক। তো আমরা 4 নাম্বার যে নিয়মটা ছিল, 4 নাম্বার নিয়মে আমরা কি পড়েছিলাম, জোড়া বাচ্চিমের পরে যদি ইয়ং ব্যতীত অন্য কোনো ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কি প্রথম বাচ্চিমটির উচ্চারণ হবে, দ্বিতীয় বাচ্চিমটির উচ্চারণ হবে না। কিন্তু রিয়ল মিয়ম এবং রিয়ল গিয়ক এবং কি রিয়ল মিয়ম এই দুটি বাচ্চিমের ক্ষেত্রে একটু ভিন্ন। কিরকম, রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়ম যদি বাচ্চিম আকারে বসে তাহলে আমাদের গিয়কের কোন উচ্চারণ হবে, শুধুমাত্র কি গিয়ক এবং মিয়মের উচ্চারণ হবে, রিয়লের কোন উচ্চারণ হবে না। আমি আবারও বলতেছি, রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়ম এই দুটি, এই যেমন আমাদের নিচে বসতে দেখেন আপনারা, রিয়ল গিয়ক এবং কি রিয়ল মিয়ম এ দুটা কি বাচ্চিম আকারে আছে, এই দুইটি কি বাচ্চিম আকারে আছে। এখন রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়ম যদি বাচ্চিম আকারে বসে তাহলে আমাদের রিয়লের কোনো উচ্চারণ হবে না, শুধুমাত্র কিসের উচ্চারণ হবে, গিয়ক এবং মিয়মের উচ্চারণ হবে। আমরা 4 নাম্বারে পড়েছিলাম, জোড়া বাচ্চিমের পরে ব্যঞ্জন বর্ণ থাকলে ইয়ং ব্যতীত তাহলে আমাদের কি উচ্চারণ হবে, প্রথম বাচ্চিমটির উচ্চারণ হবে, দ্বিতীয় বাচ্চিমটির কোনো উচ্চারণ হবে না। কিন্তু রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়মের ক্ষেত্রে একটু ভিন্ন, এই ক্ষেত্রে গিয়ক এবং মিয়মের উচ্চারণ হবে। যেমন আমরা 1 নাম্বার খেয়াল করেন, নিচে কি রিয়ল গিয়ক বাচ্চিম আকারে, সেক্ষেত্রে আমরা জানি কি রিয়লের উচ্চারণ হবে না, শুধু কি গিয়কের উচ্চারণ হবে। তাহলে এটার এই যে এই জায়গায় দেখেন আপনারা খেয়াল করেন, তাহলে এটার উচ্চারণ কি হবে, ইয়ং এর সাথে যেহেতু ই আছে তাহলে উচ্চারণ হবে কি ই, তারপর নিচে গিয়ক থাকলে গিয়কের ক, ইক দয়াকার দা, তাহলে কি উচ্চারণ হবে ইকদা, কি উচ্চারণ হবে ইকদা। তারপরে দেন 2 নাম্বারটা, রিয়ল মিয়ম আছে, তাহলে কি রিয়ল মিয়ম থাকলেও সেম, আমাদের রিয়লের কোনো উচ্চারণ হবে না, তাহলে কি উচ্চারণ হবে ইমদা, কি উচ্চারণ হবে ইমদা, রশি ম দয়াকার দা। উপরে কি আছে, ইয়ং এর সাথে ই আছে, তাহলে কি ইর উচ্চারণ হবে, আর নিচে কি আছে মিয়মের ম, ইম, দিগতের দ, তার সাথে কি আছে আ, তাহলে কি হবে ইম দা, কি উচ্চারণ হবে ইমদা। আমি আবারও রিপিট করি, রিয়ল গিয়ক এবং রিয়ল মিয়ম যদি বাচ্চিম আকারে বসে সেক্ষেত্রে রিয়ল গিয়ক রিয়ল মিয়মের আমাদের শুধুমাত্র গিয়ক এবং মিয়মের উচ্চারণ হবে, শুধু কিসের উচ্চারণ হবে, গিয়ক এবং মিয়মের উচ্চারণ হবে। রিয়ল গিয়ক রিয়ল মিয়ম বাচ্চিম আকারে বসলে আমাদের গিয়ক এবং মিয়মের উচ্চারণ হবে। আশা করি 5 নাম্বার নিয়মটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা 6 নাম্বার নিয়মে যাব। 6 নাম্বার নিয়মে আমাদের কি আছে, নিয়ন হিয়ত এবং রিয়ল হিয়ত, কি কি আছে, নিয়ন হিয়ত এবং রিয়ল হিয়ত এ দুটি যদি বাচ্চিম আকারে বসে এবং তারপরে ব্যঞ্জন বর্ণ বা ইয়ং যাই থাকুক হিয়তের কোনো উচ্চারণ হবে না। এক কথায় আপনারা বোঝেন, যদি বাচ্চিম আকারে নিয়ন হিয়ত এবং রিয়ল হিয়ত বসে, কি কি বসে, নিয়ন হিয়ত এবং রিয়ল হিয়ত এই দুটি, নিয়ন হিয়ত রিয়ল হিয়ত এই দুটি যদি বাচ্চিম আকারে বসে তাহলে আমাদের হিয়তের কোনো উচ্চারণ হবে না। এখন হিয়তের পরে যদি ইয়ং থাকে তাও হিয়তের উচ্চারণ হবে না, হিয়তের পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাও কি হিয়তের উচ্চারণ হবেই না। মানে নিয়নের পরে হিয়ত এবং রিয়লের পরে হিয়ত এই দুটা যদি বাচ্চিম আকারে বসে একই সাথে, সেই ক্ষেত্রে কি আমাদের হিয়তের কোনো উচ্চারণ হবে না। যেমন এই জায়গায় আপনারা খেয়াল করেন, উচ্চারণ কিসে, মান্দা, মান্দা হিয়তের কোনো উচ্চারণ হয় নাই। এই জায়গায় দেখেন, এই যে হিয়তের পরে কি আছে ইয়ং আছে, তাও কি আমাদের
ইয়ং যাবে না, কি যাবে? ইয়ং এর জায়গায় রিয়ল যাবে। 1 নাম্বার বাচ্চিমটি যাবে, হিয়তের তো কোনো উচ্চারণ হবে না, তাহলে কি হবো? ইর ইয়। এটার উচ্চারণটা কি হবে? ইর ইয়। আমি আবারও বলতেছি, নিয়ন হিয়ত এবং রিয়ল হিয়ত যদি বাচ্চিম আকারে বসে এবং তারপরে ব্যঞ্জন বর্ণ বা ইয়ং যাই থাকুক না কেন, সেক্ষেত্রে কোনো হিয়তের কোনো উচ্চারণ হবে না, হিয়তের টোটালি কোনো উচ্চারণ হবে না। তো এটা সহজ, বাচ্চিমগুলো সহজ যদি আপনারা মনোযোগ সহকারে প্র্যাকটিস করেন এবং পড়েন। তারপরে আমরা 7 নাম্বার নিয়মে যাব। 7 নাম্বার নিয়মে আপনারা খেয়াল করেন, বিয়ব বাচ্চিমের পর নিয়ন থাকলে, কি থাকলে? বিয়ব বাচ্চিমের পর নিয়ন থাকলে বিয়বটা মিয়মের ময়ের মতো উচ্চারণ হবে। কিসের মতো উচ্চারণ হবে? মিয়মের ময়ের মতো উচ্চারণ হবে। আমি আবারও বলতেছি, আপনারা নিচে খেয়াল করেন, এই যে আমাদের বাচ্চিম আছে কি? বিয়ব আছে না? বিয়ব, হ্যাঁ, আমাদের বাচ্চিম কি আছে? বিয়ব। তারপরে কি আছে? নিয়ন। তারপরে কি আছে? নিয়ন। তো বিয়ব বাচ্চিমের পরে কি আছে? নিয়ন। বিয়ব বাচ্চিমের পরে যদি নিয়ন থাকে, তাহলে এই যে আমাদের বিয়বটা, কোনটা? এই যে আমাদের বিয়বটা, এটা নিয়মের ময়ের মতো উচ্চারণ হবে। এই যে এই পাশে খেয়াল করেন, নিয়মের ম মানে ময়ের মতো উচ্চারণ হবে। উচ্চারণটা কি হবে? হিয়তের সাথে আকার আছে, তাহলে আমাদের কি হবে? হয়াকার হা। তারপরে নিচে আছে কি? বিয়বটা মিয়ম হয়ে যাবে, তাহলে কি? ম। হাম। তারপরে কি? দন্তার নরিষ্কার নি। হ্যাঁ, দয়াকারে দা। উচ্চারণ কি হবে? হামনিদা। কি উচ্চারণ হবে? হামনিদা। আমি আবারও বলতেছি, বিয়ব বাচ্চিমের পর নিয়ন থাকলে, বিয়ব বাচ্চিমের পর কি থাকলে? বিয়ব বাচ্চিমের পর নিয়ন থাকলে বিয়বটা মিয়মের ময়ের মতো উচ্চারিত হবে। বিয়বটা মিয়মের ময়ের মতো উচ্চারণ হবে, তাহলে কি? হামনিদা। হামনিদা। তো এগুলো মনে রাখার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করা লাগবে, আমাদের পর্যাপ্ত পরিমাণ লিখতে হবে এবং পড়তে হবে। তো আপনারা নিজের মতো করে, আমি এই জায়গায় একটা একটা করে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি, আপনারা নিজের মতো করে কিছু উদাহরণ বানাবেন রুলসটা ঠিক রেখে। যেমন এই জায়গায় আমি বিয়পের পরে নিয়ন দিছি, আপনারা শুধু বিয়পের পরে নিয়ন, এই রুলসটা ঠিক রেখে আপনারা বাকি ব্যঞ্জন বর্ণগুলো চেঞ্জ করেন, বাকি স্বরবর্ণগুলো চেঞ্জ করেন। আপনারা এইভাবে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করেন। প্রত্যেকটা নিয়মের আপনারা 10টা করে নিয়ম খাতায় লিখেন এবং পড়েন, খাতায় লিখেন এবং পড়েন। তো আশা করি 7 নাম্বার বাচ্চিম পর্যন্ত আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমরা আগামী ক্লাসে আরো কিছু বাচ্চিম শিখব, আমাদের আরো কিছু বাচ্চিম আছে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই পর্যন্ত যা পড়ানো হয়েছে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, যদি আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি করে থাকেন। তা আমাদের আগামী ক্লাসগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।